বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চুকনগর কলেজের দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের যে অঙ্কটা করাবো সেটা আগে তোমাদেরকে লিখে রাখছি পরেশচন্দ্র মণ্ডলের বইয়ের পেজ 484, উদাহরণ 14, একটা শেয়ার ইস্যুর অঙ্ক তোমাদেরকে আমি করাবো। যেহেতু অঙ্কটা লিখলে অঙ্ক করানো বোর্ডে খুব সমস্যা হয়ে দাঁড়ায়, সেজন্য আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে অঙ্কটা তোমরা বই থেকে দেখে নিবা, আর সমাধানটা আমি তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করি। এখন হচ্ছে কি, মিথিলা লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 5 লাখ শেয়ারে বিভক্ত মোট 50 লাখ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হলো। কোম্পানি মূলধন সংগ্রহের উদ্দেশ্যে প্রতিটি 11 টাকা করে 4 লাখ শেয়ার বিক্রয়ের জন্য পত্রিকা বিজ্ঞপ্তি প্রচার করে। সর্বমোট 4,50,000 শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া গেল। 4 লাখ শেয়ার যথারীতি বণ্টিত হলে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত প্রদান করা হলো। শেয়ার প্রতি 0.08 টাকা করে অবলোকের কমিশন এবং 0.04 টাকা করে ব্যাংক চার্জ ধার্য করা হলো। এখন আমাদের এই যে মিথিলা লিমিটেড কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের হচ্ছে 5 লাখ শেয়ারে বিভক্ত, অর্থাৎ 50 লক্ষ টাকার মূলধন নিয়ে নিবন্ধিত হলো। এই নিবন্ধিত মূলধনের থেকে একটা শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা। এখন দেখছি কোম্পানি মূলধন সংগ্রহের উদ্দেশ্যে প্রতিটি 11 টাকা করে 4 লাখ শেয়ার বিক্রয়ের জন্য পত্রিকা বিজ্ঞপ্তি করলো। তা এখন কোম্পানির শেয়ারের মূল্য যখন 10 টাকা, বিক্রি করছে 11 টাকা, অর্থাৎ 1 টাকা অধিহারে বিক্রি করছে। আমরা 4 লাখ শেয়ার বিক্রি করতেছি। আবেদন পাইছি 4,50,000 শেয়ার। 4 লাখ শেয়ারই যথারীতি আবন্টিত হয়েছে এবং 50 শেয়ার অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে শেয়ার প্রতি 0.08 টাকা অবলোককের কমিশন এবং 0.04 টাকা ব্যাংক চার্জ ধার্য করা হলো। এই কথাগুলো লেখা আছে। ক নাম্বার বলছে কি, অবলোককের কমিশন ও ব্যাংক চার্জের পরিমাণ নির্ণয় করো। আমাদের ক নাম্বার এটা বলছে অবলেখকের কমিশন ও ব্যাংক চার্জ ধার্য করতে বলছে। আচ্ছা, এখন এর প্রথম এর 1 নম্বরে দিই অবলোককের কমিশন। অবলোককের কমিশন কত হবে? আমাদের এই কোম্পানির শেয়ার আছে হচ্ছে 5 লাখ শেয়ার, প্রতিটার মূল্য 10 টাকা। এবার কোম্পানি যে শেয়ার বিক্রি করবে সেটা হচ্ছে 4 লাখ শেয়ার। বলছিল যে কোম্পানি 4 লাখ শেয়ার বিক্রি করবে। তাহলে এই 4 লাখ শেয়ারের কমিশন দিতে হবে অবলোকককে। যে পরিমাণ শেয়ার আমরা বিক্রি করব সেই পরিমাণ শেয়ারের শুধু অবলোককের কমিশন দিতে হবে। আমরা বিক্রি করব হচ্ছে 4 লাখ শেয়ার, আর তাহলে ব্যাংক চার্জও দেবো 4 লাখ শেয়ারের। মানে আমরা এখানে অবলোককের কমিশন যেটা লেখা আছে, অবলোককের কমিশন হবে 4 লক্ষ শেয়ার, লেখার সময় লিখে দিতে পারি, ইন্টু 0.08 টাকা। হ্যাঁ, তাহলে লিখতে পারি আমরা 4 লাখ শেয়ারে 0.08 টাকা দিয়ে গুণ করলে কত হয়? 80 পয়সা করে, শেয়ার প্রতি 80 পয়সা করে হচ্ছে যে অবলোকের কমিশন। যদি 1 টাকা করে তো 4 লাখ টাকা হতো, আর 80 পয়সা করে হলে আমরা যদি গুণ করি তাহলে 8 পয়সা, শেয়ার প্রতি 8 পয়সা, 80 পয়সা না, শেয়ার প্রতি 8 পয়সা। তাহলে এটা হলো যে 4টা 32,000 টাকা হচ্ছে আমার অবলোককের কমিশন গেল। এবার 2 নম্বর বলছে ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ যদি নির্ণয় করতে যাই, এটাও যে ব্যাংক যে কয় টাকা আমরা শেয়ার বিক্রি করতেছি সেই শেয়ারের উপর শুধু চার্জ পাবে। এখন এটা হচ্ছে আমাদের 4 লাখ শেয়ার গুণ 0.04 টাকা দিলে হবে যে 32,000 অর্ধেক মনে হয় 16,000 টাকা হবে। দেখতে পারো তোমাদের 16,000 টাকা হবে। তাহলে এইটা হচ্ছে যে আমার 2 নম্বরের শেষ। যে আমাদের বলছে কি, আমাদের এই কোম্পানির যে আমরা যে কোম্পানির নাম লিখছি মিথিলা লিমিটেড, এটা হচ্ছে 2016 সালে আইসে কুমিল্লা বোর্ডে এই অঙ্কটা আসছে। মিথিলা কোম্পানি লিমিটেড কোম্পানির
একটা শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা, কোম্পানির শেয়ার আছে হচ্ছে 5 লাখ শেয়ার, 50 লাখ টাকার অনুমিত মূলধন। কোম্পানি এখন বিজ্ঞপ্তি প্রচার করছে 4 লাখ শেয়ার বিক্রি করবে। এই 4 লাখ শেয়ার বিক্রি করতে যায় কোম্পানি বলছে কি 10 টাকা শেয়ার আমরা 11 টাকা বিক্রি করবো, অর্থাৎ 1 টাকা অধিহারে বিক্রি করব। তা 1 টাকা অধিহারে বিক্রি করলেও সেটা কোম্পানি নিজস্ব ব্যাপার, কোম্পানির সুনামের সাথে অধিহার অবহারের সম্পর্ক। এরপরে কোম্পানি 4.5 লাখ শেয়ার আবেদন পাইছে, সে কোম্পানি 4 লাখ শেয়ারই বন্টন করছে আর 50,000 শেয়ার ফেরত দিছে। আর বলছে কি অবলোককের কমিশন 0.08 পয়সা শেয়ার প্রতি, আর হচ্ছে যে ব্যাংক চার্জ হচ্ছে 4 পয়সা শেয়ার প্রতি। এটা ক নাম্বারে আমাদের বের করতে বলছে যে অবলোককের কমিশন ও ব্যাংক চার্জের পরিমাণ কত। কোম্পানির বইতে খ নাম্বারে বলছে কোম্পানির বইতে জাবেদা দাখিলা তৈরি করো। কোম্পানির বইতে যদি আমরা জাবেদা দাখিলা তৈরি করতে যাই তাহলে আমাদের যে খ নাম্বার দিয়ে আমরা লিখবো কোম্পানির বইতে জাবেদা দাখিলা আমরা তৈরি করতে যাই, তাহলে খ নাম্বার লিখতে পারো জাবেদা দাখিলা। আমার জায়গা ছোট বিধায় আমি একটু ছোট করে লিখছি, আর তোমরা একটু ভালো করে লিখবা। আমি জাবেদার ঘরও কাটবো না। প্রথম শেয়ার যখন শেয়ার আবেদনের অর্থ পাওয়া যায়, এই জন্য জাবেদা করতে হয় ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। প্রথম জাবেদা 1 নম্বর ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। যত শেয়ারের আবেদন পাওয়া যাবে, আমাদের শেয়ার আবেদন পাওয়া গেছে 4,50,000 শেয়ারের আবেদন পাওয়া গেছে। 4,50,000 শেয়ার গুণ 11 টাকা করে, কারণ অধিহার সহ টাকাটা পাওয়া গেছে। 4,50,000 শেয়ার আবেদন পাওয়া গেলে হবে যে 4,50,000 গুণ 11, এই টাকাটা গুণ করলে কত টাকা আসে? 49,50,000, অর্থাৎ 49,50,000 টাকা গুণ করলে হয় 49,50,000 টাকা। এটা হচ্ছে যাকে আমার শেয়ার আবেদন, এটা 1 নাম্বার জাবেদা। এ সবসময় ফিক্সড যখন শেয়ার আবেদন পাওয়া যায়। এই শেয়ার আবেদনের অর্থে এবার মূলধনে স্থানান্তর করতে গেলে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, লিখতে পারো শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট, ব্যাংক ক্রেডিট। ব্যাপারটা কি যে এই যে শেয়ার আবেদনের যে 49,50,000 টাকা আমরা পেলাম, এই টাকাটা আমরা কোথায় নিচ্ছি? শেয়ার মূলধনে যাবে হচ্ছে যে তোমার এখানে শেয়ার মূলধনে যাবে হচ্ছে যে আমাদের 4 লাখ শেয়ার, সব 4 লাখের হিসাব দিতে হবে। এটা হলো 4 লক্ষ গুণ 10 টাকা, অর্থাৎ এই শেয়ার মূলধনে যাবে 40 লাখ, শেয়ার অধিহার যাবে এই 4 লক্ষ গুণ 1 টাকা, অর্থাৎ 4 লাখ টাকা। আর ফেরত ব্যাংকে ফেরত হচ্ছে যে আমাদের 50,000 শেয়ার ফেরত, 50,000 গুণ 11 টাকা, মানে অধিহারের টাকা সহ ফেরত দিতে হবে। 50,000 গুণ 11, তাহলে 50,000 গুণ 10 হলে 5 লাখ টাকা, 5,50,000 টাকা হবে। তাহলে 39,50,000, 39,50,000 সাথে মিলে গেছে। অর্থাৎ প্রথম যখন শেয়ার আবেদন পাওয়া যায় তখন ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট বলে যত শেয়ারে আবেদন পাওয়া যাবে সম্পূর্ণ শেয়ারে আবেদন এবং যত করে আবেদন পাওয়া যাবে। যেমন 10 টাকা মূল্যের শেয়ার আমাদের, কিন্তু বিক্রি করছি আমরা 11 টাকা করে, তাহলে 11 গুণ আমরা পাচ্ছি হচ্ছে 4,50,000 শেয়ার গুণ করে আমরা এই আবেদনের টাকাটা বানাইছি। এবার সেই এই শেয়ার আবেদন ক্রেডিটে ডেবিট করা হয়েছে। ডেবিট করার পরে এই শেয়ার আবেদনের টাকাটা আবার মূলধনে স্থানান্তর করার সময় শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, যদি অধিহার থাকে তাহলে অধিহার হিসাব ক্রেডিট, যদি ফেরত থাকে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, যদি অধিহার না থাকে তাহলে এটা বাদ, যদি ফেরত না থাকলে ব্যাংক বাদ। তাহলে এবার আবেদনের টাকাটা 49,50,000 টাকা ওটা লিখছি। লেখার পরে আমাদের মূলধনে যাবে কত? আমরা যেহেতু 4 লাখ শেয়ার বিক্রি করতে চাইছি এবং শেয়ারের মূল্য 10 টাকা অর্ডিনারি, সেই জন্য 4 লাখ শেয়ার গুণ 10 টাকা দিয়ে শেয়ার মূলধনের টাকা বানাতে হবে। অধিহারের টাকা হচ্ছে 4 লাখ শেয়ার গুণ 1 টাকা গেল, এবং ব্যাংকে যখন ফেরত দেবো 50,000 শেয়ার 11 টাকা করে ফেরত দেবো।
কারণ ওদিয়ার সব টাকা পাওয়া গেছে। এবার জাবেদা করতে গেলে আর যে দুটো মানে 3 নাম্বার জাবেদা একসাথে দুটো দিতে পারি আমরা, সেটা হচ্ছে যে অবলেখকের কমিশন এবং কত ব্যাংক চার্জ। তাহলে আমরা একসাথে লিখতে পারি অবলেখকের কমিশন এবং ব্যাংক চার্জ লিখলাম। ব্যাংক হিসাব। তাহলে অবলেখকের কমিশন কত হয়েছিল আমাদের? হয়েছিল মনে হয় 32,000 টাকা। এই অবলেখকের কমিশন হয়েছিল আমার 32,000 টাকা, ব্যাংক চার্জ হয়েছিল 16,000 টাকা, মোট হলো 48,000 টাকা আমার ব্যাংকের থেকে চলে গেছে। এনে লিখতে পারো যে শেয়ার প্রতি 8 পয়সা করে অবলেখকের কমিশন এবং 4 পয়সা করে ব্যাংক চার্জ পরিশোধ করা হলো। হ্যাঁ, এই হলো এই 3টা জাবেদা। এই এর খ নম্বরে অ্যান্সার শেষ। এরপরে আসে আমাদের ক। তাহলে কি হলো? প্রথম হচ্ছে শেয়ার আবেদন পালি একটা জাবেদা, তারপর শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তরের একটা জাবেদা, আর যদি অবলেখকের কমিশন বা ব্যাংক চার্জ থাকে তার জন্য একটা এক্সট্রা জাবেদা। এই তিনটা সাধারণত দুটা জাবেদা হয়। এই অতিরিক্ত থাকলে এই অবলেখকের কমিশন জন্য জাবেদা হতে পারে। আবার কখনো কখনো শেয়ার দ্বারা যদি সম্পত্তি ক্রয় করে তাহলে আরেকটা জাবেদা হতে পারে। সেটা আস্তে আস্তে শিখতে পারবা। এই সাধারণত এই 3টা জাবেদাই দিলেই তোমার শেষ। তাহলে কোম্পানির বইতে জাবেদা দাখিলা তৈরি করো, দিলাম আমরা। দেওয়ার পরে আমাদের এরপরে আছে আর্থিক অবস্থার বিবরণী, যেটা তৈরি করতে হবে সেটা আমি শর্ট করে একটু করার চেষ্টা করতেছি। তোমরা একটু, এটা খুব জটিল কিছু না। আমরা জানি কোম্পানির মূলধনকে বিভিন্নভাবে অনুমোদিত, যৌথ মূলধনী কোম্পানির মূলধনকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিকৃত মূলধন, তলবকৃত মূলধন, আদায়কৃত মূলধন, এই 5টা শ্রেণীতে ভাগ করা হয়। এত শ্রেণী এখন করার সুবিধা মানে আমাদের করতে গেলে বেশ খানিকটা জায়গার স্বল্পতা। যখন অনলাইন ছাড়া আল্লাহ যদি কখনো ক্লাস নেওয়ার সুযোগ করে দেয় তোমাদের সাথে সরাসরি, তখন এটা আরো ভালো করে দেখাতে পারবো। এইটা লিখতে পারো কোন কোম্পানি লিমিটেড? এটা মিথিলা লিমিটেড। মিথিলা লিমিটেড এর আর্থিক অবস্থার বিবরণী। আচ্ছা, এখানে হচ্ছে প্রথমে লিখি সম্পত্তি সমূহ। সম্পত্তির মধ্যে থাকে ব্যাংকের ডেবিট আর ক্রেডিটের পার্থক্য বের করতে হবে, ব্যাংক হিসাব। এখন আমাদের এখানে ব্যাংকের ডেবিট ছিল কত টাকা? প্রথম ছিল 49,50,000 টাকা, আবার পরে ক্রেডিট হয়েছে জায়গায় 48,000 টাকা। এটার হিসাব কিতাবে ব্যাংকের জমা তুমি যদি লিখতে পারো 49,50,000 এর সাথে 49,50,000 টাকা। এই ব্যাংক ক্রেডিট একটা জাবেদা করেছিলাম, সেটা ছিল হচ্ছে যে কত? 5,50,000 টাকা। সেটা মাইনাস 5,50,000 মাইনাস হচ্ছে 48,000। এই 3টা করলে এই ব্যাংকের উত্তর আসে হচ্ছে যে তোমার জায়গায় 43,32,000। 43,32,000 টাকা ব্যাংকের উত্তর আসে। সরি, 43,52,000 টাকা। 43,52,000 টাকা। আমাদের একটা যেটা কৃত্রিম অসমন্বিত ব্যয়, এই অসমন্বিত ব্যয়ের মধ্যে আছে আমাদের অবলেখকের কমিশন, একটা কমিশন, এটাও কৃত্রিম সম্পত্তি হিসেবে বিবেচনা করতেছি আমরা। অবলেখকের কমিশন আর ব্যাংক চার্জ। একটা হচ্ছে কত? এটা হলো 32,000 আর একটা হচ্ছে 16,000। এই কটা যোগ করলে মোট সম্পদ আসবে জায়গায় 44,00,000 টাকা। আমার সম্পত্তি সাইড করা শেষ। এবার পরে দায় ও মূলধন। পরে দায় ও মূলধন যদি দেখাতে চাই, এখানে মূলধন বর্ণনা তো
আমি বলছি অনুমোদিত, ইস্যুকৃত, বিলিখিত, তলবকৃত, আদায়কৃত, এই 5টা মূলধনের বর্ণনা দিতে হয়। তা আমি ধরো আমরা সে আদায়কৃত লেখা ছাড়া আর কোনো পথ নেই আমাদের ইসের ওই আচ্ছা পরিশোধিত মূলধনগুলি আমরা লিখি, আমরা বাকিগুলো লেখাতে পারবো না এখানে। পরিশোধিত মূলধন আমাদের হচ্ছে 4 লাখ শেয়ার গুণ 10 টাকা করে, অর্থাৎ 40 লাখ টাকা হচ্ছে পরিশোধিত মূলধন। 40 লাখ টাকা, 40 লাখ টাকা। আর একটা এন্ট্রি আছে শেয়ার অধিহার, আমরা 2 নম্বর জাবেদা যেটা করেছিলাম, অধিহার ছিল হচ্ছে 4 লাখ টাকা। এই পাশেও যোগফল 44 লাখ টাকা। তাহলে সম্পত্তি সাইডে এবং দায় সাইডে যোগফল সমান সমান। আচ্ছা আমি আর একটু বলে দিই, আমাদের আর্থিক অবস্থা তৈরি করতে গেলে আমাদের দুটো বিষয় দেখতে, একটা সম্পত্তি সমূহ আর একটা হচ্ছে দায় ও মূলধন সমূহ। সম্পত্তি সমূহের মধ্যে এই শেয়ারের অঙ্কে আসে হচ্ছে ব্যাংক হিসাব। এই ব্যাংকের মধ্যে থাকে ব্যাংকের যে একটা খতিয়ান করে ব্যাংকের উত্তর বানাতে, সেটা আসছে 43,52,000। তা আমি এর যোগ বিয়োগ দেখা দিছি। ব্যাংকের ডেবিট হয়েছে 49,50,000, ক্রেডিট হয়েছে 5,50,000, আবার 48,000 ক্রেডিট হয়েছে। তাহলে ব্যাংক হিসাব গেল। এবং অসম্মানিত ব্যয় একটা কৃত্রিম সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়, যেমন অবলোকিত কমিশন আর ব্যাংক চার্জ, দুটো সাথে যোগ করে 44 লক্ষ টাকা আমাদের এই সম্পত্তি সাইডে আছে। আর দায় সাইডে আমি সব মূলধনের যে বর্ণনাগুলো, অনুমোদিত মূলধন মানে কোম্পানি যে শেয়ার নিয়ে কারবার শুরু করবে সেটাকে অনুমোদিত মূলধন বলে। আমাদের এই মিথিলা কোম্পানি লিমিটেডে অনুমোদিত মূলধন হচ্ছে প্রতিটি 10 টাকা মূল্যের 5 লাখ শেয়ার, অর্থাৎ 50 লাখ টাকা। এটা লিখতে হবে অনুমোদিত। ইস্যুকৃত মূলধনের ক্ষেত্রে লিখতে হবে প্রতিটি 10 টাকা মূল্যের 4 লাখ শেয়ার, অর্থাৎ 40 লাখ টাকা। ইস্যুকৃত, বিলিখিত একই, তলবকৃত একই, আদায়কৃত একই। আর শেয়ার অধিহার তো অঙ্ক করার সময়, দাবাদা করার সময় লিখছিলাম। তাহলে এই সম্পত্তি 44 লাখ সমান দায় 44 লাখ। তাহলে এই অঙ্কটা আমাদের শেষ হলো। এটা হলো পরেশচন্দ্র মণ্ডলের পেজ 484, উদাহরণ 14, মিথিলা কোম্পানি লিমিটেড। তোমরা বই থেকে এই অঙ্কটা ভালো করে দেখে নিয়ে তোমরা অঙ্কটা স্টার্ট করবা। ইনশাল্লাহ সবাই বই থেকে যদি চেষ্টা করো, বই থেকে চেষ্টা করে এর সাথে মিলানোর চেষ্টা করো, আর তাহলে তোমরা অবশ্যই ভালো করে শিখতে পারবে। আর যেহেতু অনলাইন ক্লাস চলছে, অনলাইন ক্লাসের পরে যখন সামনাসামনি ক্লাস হবে, প্র্যাকটিক্যালি আরও ভালো করে বোঝাতে পারবো ইনশাল্লাহ। সবাই সব তদ্বির বলুন, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।